প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে প্রাথমিক থেকে। বিগ ব্রেকিং নিউজ। 10,000 বন্ধুরা, প্রায় 10,000 প্রার্থীর ভাগ্য নির্ধারণের খবর বিস্তারিত এই ভিডিওর মধ্যে থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যেই প্রাথমিক টেট 2014-2017 যারা পাশ করেছিলেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগ প্রক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছেন। শূন্যপদ প্রায় আনুমানিক 11,765। এই শূন্যপদে অর্থাৎ এই নিয়োগ প্যানেলে বা এই মেরিট লিস্টে কতটা প্রভাব পড়তে পারে এবং 10,000 প্রার্থীর ভাগ্য কিভাবে নির্ধারিত হতে পারে তার সম্পূর্ণটাই কিন্তু এখন সম্মানীয় তৃতীয় বিচারপতির বেঞ্চ নির্ধারণ করবেন। এরকমই একটি খবর কিন্তু আমরা দেখেছি যে 82 টেট পাস নিয়োগ মামলা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার ক্ষেত্রে প্রাথমিকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে সম্মানীয় দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য উঠে এসেছে। 82 হবে নাকি 82.5 হবে নাকি টেটে 83 পেলেই পাস, এই নিয়ে ভিন্ন ধরনের মতামত পোষণ করেছেন সম্মানীয় বিচারপতিরা। সেই জন্য সম্পূর্ণ বিষয়টাই এখন সম্মানীয় তৃতীয় বিচারপতির বেঞ্চ নির্ধারণ করবেন। এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে যে টেটের সংরক্ষিত প্রার্থীদের পাস নম্বর কত, এ নিয়ে বর্তমানে দ্বিধাবিভক্ত মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি মহাশয়। টেটের সংরক্ষিত প্রার্থীদের পাশের জন্য ন্যূনতম 55% নম্বর প্রয়োজন, অর্থাৎ গাণিতিক হিসাব অনুযায়ী 150 নম্বরের মধ্যে 82.5 পেলেই পাস। এনসিটির গাইডলাইন অনুযায়ী যে বিষয়টি উঠে আসছে যে 82 নম্বর পেলেই এক্ষেত্রে পরীক্ষার্থীদের উত্তীর্ণ বলে গণ্য করতে হবে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পাল্টা যুক্তি 150 নম্বরের মধ্যে 82 নম্বর পেলে শতাংশের বিচারে তা হচ্ছে 54.67%। তাই পরীক্ষার্থীকে পাশের জন্য 1 নম্বর বেশি অর্থাৎ 83 পেতে হবে, তবেই তিনি পাশ বলে গণ্য হবেন। এই নিয়ে একটা জটিলতা তৈরি হলে প্রথমে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দাখিল হয়। সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় এনসিটি গাইডলাইনকে মান্যতা দিয়ে সংরক্ষিত প্রার্থীদের জন্য, কেবলমাত্র সংরক্ষিত প্রার্থীদের জন্য 82 নম্বরকেই পাসযোগ্য নম্বর হিসাবে গণ্য করেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বেশ কয়েকজন পরীক্ষার্থী। গত বুধবার সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চে ছিল সেই গুরুত্বপূর্ণ মামলার শুনানি। সব পক্ষে সওয়াল জবাব শোনার পরে পাশের নম্বর ঘিরে একমত হতে পারেননি বেঞ্চ। সম্মানীয় বিচারপতি তালুকদার মহাশয় এক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের মান্যতা দিয়েছেন, কিন্তু অন্যদিকে বিচারপতি ভট্টাচার্য মহাশয়ের মতে 55% হওয়ার ক্ষেত্রে 82.5 প্রযোজ্য নম্বর, সেক্ষেত্রে 8 নম্বর বাড়িয়ে 83 ধরা উচিত। মামলায় দুই বিচারপতির ভিন্ন মত দেওয়ায় এবার নিয়ম মতো মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে। হাইকোর্টের মাস্টার অফ রোস্টার হিসেবে প্রধান বিচারপতি বিষয়টি তৃতীয় কোনো বিচারপতির কাছে পাঠাবেন, সেখান থেকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে, অর্থাৎ তৃতীয় কোনো বেঞ্চ, তৃতীয় কোনো বিচারপতি সেই মামলার কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল একটি জায়গা কিন্তু উঠে এলো, কারণ বন্ধুরা সম্মানীয় তৃতীয় বিচারপতির বেঞ্চ থেকে এই বিষয়ে যে নির্দেশ আসবে তার উপরেই নির্ভর করছে কিন্তু প্রায় 10,000 ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের ভবিষ্যৎ, পাশাপাশি 11,765 প্যানেলে একটি বড়সড় প্রভাবও পড়তে পারে, এটাও কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে, সেই দিকে আপনার সকলের চোখ থাকবে। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।